হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে বানাবো হলো মাটন মশালা। এটা একদম মুরগির মাংসর মতো সফট করে আর খুবই কম সময়ে কি করে বানানো যায়, যদি একবার জানতে চাও তাহলে আজকের আমার ভিডিওটা তোমাদেরই জন্য। তো চলো স্টার্ট করে দিই। তো সবার প্রথমে তো আমি এখানে আধা কেজি মাটন নিয়ে নিয়েছিলাম। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আরও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে আমি এক এক করে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ফার্স্টে আমি ভেজে তুলে রাখবো। তো দেখো এখানেই আমি অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখছি। এখন আমি ওই কড়াইতেই আর অল্প তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি ফোড়নে দিয়ে দেব হলো অল্প জিরে, আর দেব হলো একটি দারচিনি স্টিক। আর তারপরে দেবো হলো এখানে আমি কুচি করা পেঁয়াজ, আরও গোটা গোটা পেঁয়াজ। হ্যাঁ, তোমরা একবার এইভাবে রান্নাটা করে দেখো। পেস্টের থেকে এইভাবে রান্নাটা করলে চিকেনের বা মাটনের টেস্টটা বেশি ভালো হয়। তো যাই হোক, আমি পেঁয়াজটা দেওয়ার পর 10 সেকেন্ড ভাজার পর এখানে মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটাকে এখানে আমি ভালো করে ভেজে নেব অল্প সময়। আর হ্যাঁ, এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা হাই করেতেই রাখবে। তো মাটনগুলো দেখো কি সুন্দর লাগছে। এখানে কোনো মশলা দিচ্ছি না আমি। ফার্স্টে আমি মাটনটাকে এভাবে ভেজে নেব। তারপরে এখানে আমি আস্ত 3টে রসুন দিয়ে দেবো। যেহেতু আমি মাংসতে এরকম আস্ত রসুন খেতে খুবই পছন্দ করি, শুধু আমি না, আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, তাই এখানে 3টে রসুন দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। ফার্স্টে আমি দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো আধা চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চা চামচ, এখানে আমি জিরের গুঁড়ো দিচ্ছি হলো 1 চা চামচ, আর এখানে আমি দেব হলো ধনে গুঁড়ো আধা চা চামচ। তো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে এখানে আমি ভালো করে মাংসের সাথে মিক্স করে ভেজে নেব। তো এখানে আমি 5 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দেব হলো 1 চা চামচ আদা, রসুন আরও কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, মাটনটাকে দেখেই ইচ্ছে করছে যে এইভাবেই খেয়ে নিই। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হলো একটা টমেটো বাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। হ্যাঁ, মাটনটা যেহেতু অল্প বেশি সময় কষাতে লাগে, না হলে শক্ত শক্ত লাগে, তার জন্য এটাকে অল্প ভালো করেই কষাতে হবে, অল্প টাইম নিয়ে। তো আমার এখানে অল্প কষানো হয়ে গেছে, প্রায় 40%-এর মতো কষানো হয়ে গেছিলো। তারপরে এখানে আমি দিয়ে দেবো হলো ভাজা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আমি এটাকে আরও অল্প সময় কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো সামান্য অল্প জলটা দিয়ে আমি সব মশলাগুলোকে কড়াই থেকে এরকম ছাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তারপরে আমি এই মাংসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলে আর এখানে সিটি মেরে নিলে মাংসটা খুবই সফট হয়ে যায়, একদম মুরগির মতো হয়ে যায়। তো তোমরাও একবার এইভাবে প্রেসার কুকারে রেঁধে দেখো। তো এখানে আমি আধা লিটার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি মাংসটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে রান্না করলে তোমাদের টাইমটাও বেঁচে যাবে আর খেতেও খুবই স্বাদ হবে। তারপর লাস্টে আমি দিয়ে দিচ্ছি হলো এখানে সানরাইজের গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি 3টে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এখানে আমি ঢাকাটা লাগিয়ে দেব প্রেসার কুকারের, লাগিয়ে এটাকে আমি 4টে সিটি মেরে নেব। তো সিটি খুললেই তৈরি আমাদের মাটন মশালা। দেখো কি সুন্দর লাগছে, একদম ধাবার মতো হয়েছিল গাইস। তোমরা একবার যদি বানিয়ে না খাও তাহলে বুঝতেই পারবে না। তো আশা করি যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তবে তোমরা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।